This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নমস্কার। বঙ্গবন্ধু মুজিবুর রহমান বলেছিলেন যে আমার সবচেয়ে বড় শক্তি হলো আমার দেশের মানুষকে ভালোবাসা, আর সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদেরকে খুব বেশি ভালোবাসা। আমি সব হারাতে পারি কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারবো না। অর্থাৎ দেশ আর দেশের মানুষই শুরু, আর দেশের মানুষই শেষ কথা। সেখানে আজকের ছবিটা ভাবুন, একজন নেতা যিনি দেশের মানুষের কথা আদৌ ভাবেন কিনা তা তো পদে পদে প্রশ্ন উঠছে সে নিয়ে। একেবারে মৌরসিপাট্টা চালাচ্ছেন, সংস্কারের ধুয়ো দেখিয়ে ভোট নিয়ে নীরবতা পালন করছেন, কারণ ভোট হলেই তো তার আয়েশ করে গদিতে থাকা সম্ভব নয়। বিশ্বাসঘাতক পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করা যাবে না, আর এর ফাঁকে আমেরিকার হাতে দেশকে এক প্রকার তুলে দিতে চাইছেন। এরকম একটা সময় ভোটের জোরালো দাবি উঠছে পদ্মাপাড়ে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এবার খোদ সেনাপ্রধানের ভোটে দরবারে আরো প্যাচে পড়লেন ইউনূস। সত্যি তো ভোট কথায় বেশ প্যাচে পড়ে গিয়েছেন মোহাম্মদ ইউনূস। দিব্যি সব চলছিল, সংস্কারের কথা বলে মাস পর মাস কাটিয়ে দিয়ে যাচ্ছিল, কিন্তু এবার আর পালানোর পথ নেই। যার হাত ধরে ক্ষমতায় এলেন সেই সেনাপ্রধান পর্যন্ত চেপে ধরেছেন। শুধু কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চাপ, আইন শৃঙ্খলা বলে তো আর কিছুই নেই বাংলাদেশে। যখন তখন যেখানে সেখানে অবরোধ, অস্থিরতা চলছেই। এখন সব দিক দিয়েই নৈরাজ্যের বাংলাদেশ। এটা যে উচ্ছৃঙ্খলতার শামিল তা তো বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান, আর তার অভিযোগ কিছু মহল অন্যায়ভাবে আঘাত করার চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে তিনি সাফ জানিয়ে দিয়েছেন কড়া হাতে দমন করা হবে। এর পাশাপাশি আরেকটি বিষয় সামনে আসছে, তা হলো বাংলাদেশে আচমকা মার্কিন সেনার উপস্থিতি। তবে কি ওপার বাংলায় নতুন ছক ট্রাম্প প্রশাসনের? যেভাবে মার্কিন সেনার আনাগোনা বাড়ছে এবং বাংলাদেশের সঙ্গে কক্সবাজারে যৌথ মহড়া চলছে, চট্টগ্রাম বন্দরের বার্থগুলো আমেরিকার পছন্দসই সংস্থার হাতে তুলে দেওয়া, পাশাপাশি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপকে বিচ্ছিন্ন করে নৌঘাঁটি করার জন্য আমেরিকাকে দেওয়ার তোড়জোড় প্রতিবাদ বাংলাদেশ জুড়ে। আর এই প্রেক্ষাপটে যে প্রশ্নটা জোরালো হয়েছে, ওয়াকার না ইউনূস, সংঘাতের আবহে উইকেট পড়বে কার? তবে ভোট নিয়ে যে তিনি না হেস্তনেস্ত চান তা স্পষ্ট করে দিয়েছেন সেনাপ্রধান। তবে কি শেষের দিন ঘনিয়ে এলো ইউনূসের? বাংলাদেশে খেলা ঘুরছে কোন দিকে? আজ কথা বলবো ওপার বাংলার এই সব বিষয়গুলো নিয়ে। আজকের স্পেশাল কুরসির ছায়াযুদ্ধ, বাংলাদেশে গৃহযুদ্ধ। আপনাদের সঙ্গে আমি মোছেরা। দেশ চলছে অথচ নির্বাচিত সরকারই নেই এখনো পর্যন্ত। এভাবেই চলছে মাসের পর মাস। বাংলাদেশে ভোট চেয়ে সুর চড়াচ্ছে রাজনৈতিক দলগুলো, সাধারণ মানুষও ক্ষুব্ধ। আর যারা হাত দিয়ে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়েছিল সেই বাংলাদেশের সেনাপ্রধান এবার ভোটের সময়সীমা বেঁধে দিলেন। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন হওয়া উচিত জানিয়ে দিলেন ওয়াকারুজ্জামান। ভোট ছাড়াই সরকারে থাকা ইউনূস সরকারের বিদায় এবার কি তাহলে শুধুমাত্র সময়ের অপেক্ষা? আরও তীব্র ইউনূসের সঙ্গে ওয়াকারুজ্জামানের লড়াই। বাংলাদেশে ডিসেম্বরের মধ্যেই ভোট চান সেনাপ্রধান। ভোট কথা শুরু হতেই চাপ বাড়ল ইউনূসের। গণ অভ্যুত্থানের নামে শেখ হাসিনার বিদায়ের পর মাসের পর মাস বাংলাদেশে নেই কোনো গণতান্ত্রিক সরকার। বছর হতে চললেও নানা বাহানা দেখিয়ে অন্তর্বর্তী সরকার পিছিয়ে দিচ্ছে নির্বাচন। যে সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। কয়েক মাস আগেও এই সরকারকে ভোট করানোর জন্য সময় দেওয়ার পক্ষপাতী ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে হেল্প করবেন।
এরই মধ্যে ভোট চেয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াচ্ছিল বিএনপি সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ নির্বাচন চাই, যে নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে। আর এই প্রেক্ষাপটে ইউনূস সরকারকেও রীতিমতো ডেডলাইন বেঁধে দিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ঢাকায় সেনা অফিসারদের সঙ্গে বৈঠকে তিনি দ্রুত সাধারণ নির্বাচনের কথা মনে করিয়ে দিয়েছেন ইউনূস প্রশাসনকে। স্মরণ করিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের এখতিয়ারের বিষয়টিও। সরকারের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, প্রথম থেকেই তিনি 18 মাসের মধ্যে ভোট করার কথা বলেছেন। তিনি চান চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে ভোট পর্ব মিটিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া হোক এবং সেনারা ব্যারাকে ফিরুক। তার সংযোজন, দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। সেনা ব্যারাকে ফিরুক এবং সরকার হোক এবছরেই। বাংলাদেশের সেনাপ্রধানের শেষের দুটি বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচিত সরকার চলে এলে স্বাভাবিকভাবেই অন্তর্বর্তী সরকার মানে মোহাম্মদ ইউনূসদের আর অস্তিত্ব থাকবে না। তবে কি খেলা ঘুরতে শুরু করলো বাংলাদেশে? ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে হয় বলছেন বাংলাদেশের সেনাপ্রধান। তবে কি ইউনূসের বিদায় সময়ের অপেক্ষা? ইউনূস গদি না ছাড়লে সেনা অভ্যুত্থান হতে পারে পদ্মাপাড়ে। তার মানে খেলা কি অন্যদিকে ঘুরতে শুরু করলো? একদিকে ভোটে না জিতে কয়েকজনের ক্ষমতায় চলে আসা এবং ইচ্ছে মতো সব চালানো, তার ফল ভোটের পথে না হাঁটা। নির্বাচন নিয়ে আলোচনা হলেই তার সোনার ভাব। বেগ বলে আপনাদের বোঝাই, গত কয়েক মাসে কিভাবে বাংলাদেশের ছবিটা বদলে গেল। দেখুন, 9 মাস ভোটহীন বাংলাদেশ। 5ই আগস্ট 2024 প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা এবং তারপর অক্টোবর 2024 নির্বাচনের দাবি জানায় বিএনপি এবং প্রথমবার এই দাবিটা ওঠে। 2024 ডিসেম্বর সাধারণ নির্বাচনের সওয়াল ছাত্রদের একাংশ, যারা সবথেকে বেশি আন্দোলন করেছিল এই বাংলাদেশে। 2025 এপ্রিল সংস্কার প্রক্রিয়ায় সময় লাগলে নির্বাচন 2026 জুনে জানান কে? অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। এবং তারপর 9 মাস ভোটহীন বাংলাদেশে। তারপরের ক্ষেত্রে কি হলো? এখনো পর্যন্ত কোনো ভোট, কোনো নির্বাচন ওই দেশে আমরা দেখতে পাইনি। আর এই সংস্কারের নাম নিয়ে আর ইউনূসকে সময় দিতে রাজি নন সেনাপ্রধান। দেখুন সেনাপ্রধান ওয়াকার এবং তার বসানো অন্তর্বর্তী সরকারের সম্পর্কটি প্রথম থেকেই বক্ররেখায় এগোচ্ছে। ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই অনুগত ছাত্র নেতাদের নিয়ে সেনাপ্রধানকে সরানোর দাবি তুলিয়েছিলেন। আর গত 9 মাসে একের পর এক ঘটনায় সেনাপ্রধানকে খর্ব করার চেষ্টা করেছে ইউনূস সরকার। কখনো জামাত ঘনিষ্ঠ অফিসার ফয়জুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল বা কোয়ার্টার মাস্টার জেনারেল করে তাকে চাপে ফেলার চেষ্টা হয়েছে, তো কখনো আবার লেফটেন্যান্ট জেনারেল কামরু হাসানকে বাড়তি ক্ষমতা দিয়ে সেনাপ্রধানের দায়িত্বে হস্তক্ষেপ করা হয়েছে। কখনো আবার রাস্তায় লোক নামিয়ে সেনাপ্রধানের ইস্তফা চেয়ে বিক্ষোভ করানো হয়েছে পরিকল্পনা মাফিক। গত সপ্তাহে তো একেবারে রাষ্ট্রপতি সাহাবউদ্দিনকে চিঠি দিয়ে জেনারেল ওয়াকারকে সরানোর পরামর্শও দিয়েছিল সরকার। ওনাকে সরাবার জন্য এই অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস অন্য একটা রাষ্ট্রের সঙ্গে একটা প্ল্যান করে ফেলেছিল। সফল হয়নি, সময়ের মধ্যে সেটাকে বাঁচানো গেছে। আর এই পরিস্থিতিতে মায়ানমারের গৃহযুদ্ধে বিধ্বস্ত রাখাইন প্রদেশে ত্রাণ দেওয়ার জন্য বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহারের সম্মতি দেওয়াকে কেন্দ্র করে এতদিনের জমে থাকা বারুদের রীতিমতো আগুন লাগলো। ইউনূস সম্প্রতি খলিলুর রহমান নামে একজনকে জাতীয় উপদেষ্টা করেছেন। অভিযোগ, এই কাজেও সেনাপ্রধানের মতের তোয়াক্কা করেননি প্রধান উপদেষ্টা। নানা ফৌজদারি মামলায় অভিযুক্ত খলিলুর বাংলাদেশের পাশাপাশি আরও একটা দেশের নাগরিক। আর এই প্রেক্ষাপটে অনেকেই বলছেন পরাধীনতার কবলে বাংলাদেশ। কক্সবাজার সমুদ্র সৈকতে যৌথ মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদস্যরাও রয়েছে। প্রশ্ন উঠেছে, বর্তমান দখলদার অবৈধ ইউনূস সরকার দেশ বিক্রির ব্লুপ্রিন্ট তৈরি করছেন নাকি? চট্টগ্রাম বন্দরের বার্থগুলো আমেরিকার পছন্দসই সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপকে বিচ্ছিন্ন করে নৌঘাঁটি গড়ার জন্য আমেরিকাকে দেওয়ার তোড়জোড়ের প্রতিবাদ বাংলাদেশ জুড়ে। চট্টগ্রামের বন্দর একটা অন্য রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হচ্ছে, সেটা প্রতিবাদ আছে। এবং আর একটা প্রতিবাদ হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড। এই সেন্ট মার্টিন
যারা নিতে চাইছিল তারা অলরেডি সেই রাষ্ট্র এসে সেখানে একটা এক্সারসাইজ চলছে। এটা একটা বড় প্রমাণ যে একটি রাষ্ট্রকে ছেড়ে দিয়েছে সেখানে এক্সারসাইজ করার জন্য। এই নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলার চেষ্টা করি। সালাউদ্দিন শোয়েব চৌধুরী বাংলাদেশের ব্লিটজ এর সম্পাদক, পত্রিকার সম্পাদক আমাদের সঙ্গে রয়েছেন। সালাউদ্দিন সাহেব, আমি মঞ্জিরা কথা বলছিলাম, আপনার থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব এখনো পর্যন্ত আমরা এপারে থেকে যা যা খবর পাচ্ছি তাতে ইউনূস প্রশাসনের সঙ্গে সেনা প্রধানের একটা ভয়ঙ্কর একটা বিচ্ছিরি একটা আবহ তৈরি হয়েছে। এরকম একটা জায়গা থেকে আমরা কি বলতে পারি যে এটাই কি তাহলে শেষের শুরু বাংলাদেশে? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আপনি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হয়তো উল্লেখ করলেন না, সেটা হলো গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইউনূসকে চোখে চোখ রেখে বলেছেন যে আমরা আপনাকে নিরাপত্তা দিচ্ছি আর আপনি আমাকেই হত্যা করার জন্য বিদেশ থেকে হত্যাকারী নিয়ে এসছেন উড়িয়ে। এইভাবে বলেছেন সরাসরি। ওই বিদেশ থেকে যে হত্যাকারী উড়িয়ে আনা হয়েছে, এই হত্যাকারীটাই হলো খলিলুর রহমান, যে মার্কিন নাগরিক এবং সে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, একজন অত্যন্ত বড় মাপের অপরাধী। আর ইউনূসের কথিত উপদেষ্টা পরিষদ, সেখানে 14 জন সদস্য বিদেশি পাসপোর্টধারী। কাজেই কালকে যখন আমাদের সেনাপ্রধান বলেছেন ইউনূসকে 30 ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, 30 ডিসেম্বরের মধ্যে, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 5টায়, বিকেল 5টায় বাংলাদেশ সময় প্রেস ব্রিফিং করে বলেছে যে 30 ডিসেম্বরের মধ্যে নতুন সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। আমার মনে হয় যে 30 ডিসেম্বর। সালাউদ্দিন বাবু, এটা তো ঘটনা মানে জোরালো, দাবিটা বেশ জোরালো, কিন্তু আপনার কি মনে হয় সত্যি ডিসেম্বরের মধ্যে ভোট হবে? ইউনূসের পিছনে তো কিছু কেউ নেই। বাংলাদেশের মানুষ তো আর ইউনূসের পিছনে নেই। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের পেছনে আছে 4.5 কোটি, বিএনপির পেছনে আছে 4.5 কোটি, আর দেশের সব মানুষ সশস্ত্র বাহিনীর পিছনে আছে। এখন ইউনূসের আর কোনো কিছু করার নেই। আপনি বলেছেন তার শেষের শুরু, আমি ওটা বলবো না। আমি বলবো ইউনূসের কফিনে শেষ প্যাকটা কালকে ঠুকে দেওয়া হয়েছে। এখন আর ইউনূসের কিছুই করার নেই এবং সে নির্বাচন না দেওয়ার যে যত ফন্দি করেছিল সব শেষ। এখন ইউনূস আজকে তার কথিত ছাত্র উপদেষ্টাদের বলেছে যে তোমরা সংযত হও না, আমি পদত্যাগ করবো। আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলছি, এখন থেকে 72 ঘন্টার মধ্যে শুনবেন ইউনূস পদত্যাগ করেছে। এর বাইরে আর কোনো উপায় নেই। বাংলাদেশের মুক্তি মিলছে। এই আপনার কথা ধরে নিলাম সালাউদ্দিন সাহেব, আপনার কথা ধরে নিলাম, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আওয়ামী লীগ তারা তো লড়তেই পারবে না ভোটে, তাহলে ভোটটা কাদের মধ্যে হবে? না, আওয়ামী লীগ কেন লড়তে পারবে না? আপনি এই কথাটা একটু ভুল বললেন। যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে বা যাই করেছে ইউনূসের এই অবৈধ জানতা, এটা তো ইউনূসই অবৈধ হয়ে গেছে। এখন অবৈধ হওয়ার পরে এটা একটা কাগজ স্বাক্ষর করে বলেছে নিষিদ্ধ, আরেকটা কাগজ স্বাক্ষর করে বলবে এটা নিষিদ্ধের আদেশ বাতিল। আওয়ামী লীগ নির্বাচন করবে। ওয়াকারুজ্জামান সাহেব তো বলেই দিয়েছেন ইনক্লুসিভ নির্বাচন লাগবে, আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, সবকিছু ঠিক হবে। আপনি দেখতে থাকুন, আজ থেকে মাত্র 3 দিনের মধ্যে এই ইউনূসের লোক আমরাও চাই সব ঠিক হয়ে যাক। যদি সব ঠিকই হয়, আপনার কথা মতোই যদি আমরা এগোই বা বুঝে নেওয়ার চেষ্টা করবি, তাহলে কক্সবাজারে যে ছবিটা একটু আগেই আমি দেখালাম বা যে ছবিগুলো আমরা দেখাচ্ছিলাম, কি মনে হয় সেন্ট মার্টিন দ্বীপ সেটা কি আস্তে আস্তে মার্কিনীদের হাতে চলে যাবে? না, এই ছবি যেটা আপনি দেখিয়েছেন ভিডিও, এটা 12 দিন আগের। তখন সেনাপ্রধান দেশের বাইরে ছিলেন। এখন এই সেন্ট মার্টিন দ্বীপে কোনো মার্কিন সৈন্য নেই এবং এই বাংলাদেশের মাটিতেও মার্কিন যদি কেউ থেকে থাকে তারা এখন চলে যাবে সবাই। কারণ ইউনূসকে বলেই দেওয়া হয়েছে যে আপনি বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে এসে কি সব ফন্দি করছেন, তারপর তারা চলে যাচ্ছে। স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কোনো বিদেশি এই পশ্চিমা শক্তি এসে এখানে করবে, এগুলো অ্যালাউ করা হবে না। ওয়াকারুজ্জামান সাহেবের এই কঠোর বার্তার পর আসলে আর ইউনূসের কিছু নেই। ইউনূস এত মাস টিকেই ছিল, একমাত্র ওয়াকারুজ্জামান সাহেব শক্তভাবে কিছু বলেননি। এই জন্যে তিনি বলে দিয়েছেন, আমি বললাম
ইউনূসের কফিনে শেষ প্যারেক কালকে ঢুকে দিয়েছেন। সালাউদ্দিন সাহেব, তাহলে আমার আরেকটা প্রশ্ন আপনার থেকে জানার, যে একটা বড় সময় ধরে বড় অংশ জুড়ে তো আমরা দেখেছি ছাত্র আন্দোলন বাংলাদেশের বুকে, সেই রকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে যদি ভোট হয় আপনার কথা মতো, যদি সত্যিই ভোট হয়, তাহলে কারা আসতে পারে? নতুন কোনো দল নাকি পুরনো রাজনৈতিক দল যাদেরকে আমরা দেখেছি তাদের মধ্যেই কেউ? দেখুন, ছাত্র আন্দোলন কথিত যেটা দেখেছেন আপনারা বা আমরা, সেটাতে তো বিএনপি ছিল, জামাতে ইসলামী ছিল, মাদ্রাসার ছাত্র শিক্ষকরা ছিল, তাই না? তো মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকেও বাংলাদেশের মানুষ ভোট দেয় না। বাংলাদেশের জামাত সহ গোটা ইসলামী দলদের মোট ভোট ব্যাংক হলো 5% মাত্র। বাকি 95% ভোট হলো বিএনপি, আওয়ামী লীগ এবং ছোট ছোট কিছু বাম দল ইত্যাদি। কাজেই নির্বাচনে এখন ভোট হলে হয় আওয়ামী লীগ আসবে, না হয় বিএনপি আসবে, অন্য কোনো বিকল্প কিছু এই বাংলাদেশের মাটিতে কখনোই হবে না, হয়নি, সম্ভব না। নতুন দল গঠন করে ইউনূসের যে স্বপ্ন ছিল, তার দলের তো এখনো নিবন্ধনই হয়নি। আর ইউনূসের দল যদি বাংলাদেশের 300 আসনে নির্বাচন করে, 300 আসনে 3000 ভোটও পাবে না। কারণ গতকালকের পর থেকে তো ইউনূস সেই যে একটা খলনায়ক নায়ক, সে বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছিল, এটা সেনাপ্রধানের মুখ থেকে নিঃসৃত হওয়ার পর জাতি জেনে গেছে। তো কাজেই আজকে থেকে তো ইউনূস বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত লোক। নির্বাচন হবে, নির্বাচনে যেই দলগুলো ক্ষমতায় অতীতে এসছে তাদেরই কেউ একজন আসবে। বাংলাদেশের রাজনীতি থেকে, রাজনীতির ইতিহাস থেকে আওয়ামী লীগ বলুন বা বিএনপি বলুন, এগুলোকে মুছে দেওয়ার ক্ষমতা কারো নেই। বিশেষ করে আওয়ামী লীগ স্বাধীনতার সপক্ষে শক্তি, এটাকে বাদ করার যোগ্যতা, ক্ষমতা। সালাউদ্দিন সাহেব, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং জলের মতো এই মুহূর্তের পরিস্থিতিটা বুঝিয়ে দেওয়ার জন্য। আমরাও তাই বলবো যে একটা নির্বাচন, সুস্থ স্বাভাবিক নির্বাচন বাংলাদেশের বুকে হোক এবং সেনা ফেরুক ব্যারাকে, আমরাও এরকমই কাম্য করব। এবং অবশ্যই আমাদের কিন্তু নজর থাকবে বাংলাদেশের দিকে, এবং এই ধরনের আরও অনেক কিছু আপডেট জানার জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক TV9 বাংলায় এবং স্পেশাল 9। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল, সঙ্গে থাকুন। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH